আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে শেয়ার করব আপনারা স্ক্রিনে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজনৈতিক পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি আপনারা কীভাবে মেক করবেন। তো বন্ধুরা, আপনারা এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে খুবই সহজে ইনস্টল করে নিতে পারবেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইল, যেটির আপনার নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে খুবই সহজে ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যদি আমাদের এই ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকেন, তাহলে ভিডিওর টাইটেল অথবা ভিডিওর কমেন্ট বক্সে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে রাজনৈতিক পোস্টার ডিজাইনটি মেক করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে যাওয়া যাক। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। আপনারা পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনারা প্লে স্টোর থেকে যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন, এখান থেকে সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটি ইন্টারফেস আসবে। তারপরে এখান থেকে উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচ থেকে 3 নাম্বার অপশন ওপেন ডট পিএলপি পেলে এখানে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজনৈতিক পোস্টার ডিজাইন যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন, এখান থেকে সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ব্যাকে ক্লিক করার পর আপনার সামনে পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, এটা হলো লেয়ার আইকন। যারা লেয়ার আইকন চেনেন না তারা চিনে নিন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে ছবিটা রয়েছে, এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। এই ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর নিচে স্ক্রল ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন। ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। আনলক করার জন্য এখানে একটা তালা আইকন দেখতে পাবেন, এই তালা আইকনের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এই তালা আইকনটা কালো হয়ে যাবে। তারপরে ছবি লেয়ারটাকে আনলক হয়ে যাবে। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই ছবিটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে লোগো আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে রেসিলেক্ট পেয়ে যাবেন। এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো বন্ধুরা, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা গুগল চলে যাবেন। গুগলে গিয়ে রিমুভ ভিডিও লিখে সার্চ করলে আপনারা একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে ওয়েবসাইটের মধ্যে আপনারা ছবিটা আপলোড করে দিলে আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনারা সেখান থেকে ছবির ব্যাকগ্রাউন্ডটা খুবই সহজে রিমুভ করে নিতে পারবেন। তারপর এখান থেকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সাইজ দিতে পারবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে রোটেটও করে নিতে পারেন। এখান থেকে এই আইকনগুলোর উপর ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের রোটেট করে নিতে পারবেন। তারপর এখান থেকে নিচে একটা টিক মার্ক পেয়ে যাবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন টিক মার্কে ক্লিক করার পর ছবিটা এখানে চলে আসছে। তারপর এখান থেকে একটা আইকন দেখতে পান। এখান থেকে এই আইকনের উপরে ক্লিক করে আপনি এই ছবিটাকে ছোট বড় করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে ছবিটাকে ছোট বড় করে সুন্দরভাবে আইকনটা বসিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে নিয়ে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে যে শুভেচ্ছান্তের নামটা রয়েছে, এই নামটা কীভাবে পরিবর্তন করবেন। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখানের উপরে যে নামের লেয়ারটা রয়েছে, এই নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। আনলক করার জন্য তালা আইকনে ক্লিক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই নামটা উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে আপনি ওকে আইকন পেয়ে যাবেন। এখান থেকে ওকে আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে ওকে আইকনে ক্লিক করার পর আমার নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করার পর নামের লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। এখন আপনারা যে পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই পোস্টার ডিজাইনটি হলো বিএনপির জন্য। আপনারা চাইলে পোস্টার ডিজাইনটি আওয়ামী লীগের জন্য তৈরি করে নিতে পারেন। তার জন্য এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আপনি বিএনপির লোগোগুলো পেয়ে যাবেন। এই লোগোগুলোকে
আনদৃশ্য করে দিবেন। তো বন্ধুরা আনদৃশ্য করার জন্য এখান থেকে আপনি চোখ আইকন দেখতে পাবেন, এখান থেকে চোখ আইকনের উপরে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে আবার বাংলাদেশ জিন্দাবাদ একটা আইকন লোগো দেখতে পাবেন, এই লোগোটাকে আনদৃশ্য করে দিবেন। তারপরে এখান থেকে এই লোগোটাকে আপনি আনদৃশ্য করে দিবেন। তারপরে এখান থেকে ছাত্রলীগের যে লোগোটা রয়েছে এই লোগোটাকে দৃশ্যমান করে দিবেন। তার জন্য এখান থেকে চোখ আইকন উপরে ক্লিক করে দিবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি বিএনপি থেকে আওয়ামী লীগে কনভার্ট হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে যে লোগোটা দেখতে পাচ্ছেন এই লোগোটা, তারপরে শেখ হাসিনা অর্থাৎ খালাদা যে পরিবারের ছবিটা রয়েছে ওই পরিবারের ছবিটা পরিবর্তন হয়ে এখানে শেখ হাসিনার পরিবারের ছবিটা চলে আসছে। তারপরে এখান থেকে আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু চলে আসছে, অর্থাৎ এখানে বাংলা জিন্দাবাদ ছিল, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছিল চলে আসছে। আপনারা এইভাবে বিএনপির পোস্টার ডিজাইনটি আপনারা এইভাবে আওয়ামী লীগের জন্য তৈরি করে নিতে পারবেন। তারপরে এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে উপরে সেভ আইকন দেখতে পান, এখান থেকে সেভ আইকনে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে 3 নাম্বার সেভ এজ ইমেজ দেখতে পান, এখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা সাইজ রয়েছে, আপনার চাইলে পোস্টার ডিজাইনটি এই সাইজ অনুযায়ী সেভ করতে পারেন, অথবা আপনারা এখান থেকে অ্যারো আইকন দেখতে পান, এখান থেকে এই অ্যারো আইকনে ক্লিক করে দিয়ে এখান থেকে একেবারে নিচে আলট্রা আছে আলট্রা সিলেক্ট করে নেবেন। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি পেয়ে যাবেন, এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে অল্প কিছুক্ষণ লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনারা চাইলে এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন, অথবা আপনারা চাইলে প্রিন্ট করে নিতে পারবেন। আমি এই ডিজাইনটি বিএনপির জন্য সেভ করেছি, আপনারা চাইলে আওয়ামী লীগের জন্য হুবহু এইভাবে সেভ করে নিতে পারেন। অর্থাৎ সেভ প্রসেসটা একরকম, শুধু পোস্টার ডিজাইনটি পরিবর্তন হবে, অর্থাৎ এই লোগোগুলো পরিবর্তন হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি ভিডিওটি একটু হলেও উপকারে এসে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। তো পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।